এখন আমার মনে হয় যে এই চট্টগ্রাম আমাদের ওয়াসিম মার্ডারের যে মূল হোতা নুরুল আজিম রনি, আমার মনে হয় তাদের কমিটি প্রকাশ করলে তারা হয়তো তাকেও তাদের সাথে দাবি করে বসে থাকবে। এখন এমন একটা অবস্থা হয়েছে আমাদের আসলে শ্বাস নিহত কষ্ট, সত্যের মধ্যে আসতে হবে। তারা যদি সত্য দিয়ে যদি রাজনীতি না করে, মিথ্যা প্রপাগান্ডা দিয়ে রাজনীতি কখনো স্থায়ী হবে না। ছাত্রদল সব সময় সত্যিকতার মধ্যে রাজনীতি করেছে এবং ক্যাম্পাসে ছাত্রদল আজ পর্যন্ত কোনো সহিংস বা হিংসাত্মক বিদ্বেষমূলক ঘটনা ঘটিয়েছে আমরা মার খেয়েছি, মার দিতে যায়নি। তবে বৈষম্য বিরোধী আন্দোলনের কারণেই তো আমরা আজকের এই অবস্থান। এই বৈষম্য বিরোধী আন্দোলন করার পরে আমরা ৫ই আগস্টের পরে দেখছি বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে সাধারণ শিক্ষার্থী পরিচয় দিয়ে আপনি অসাধারণ সব কাজ করে বেড়াচ্ছে শিবির। এটা আমরা কিন্তু সেই তখন থেকেই বলে আসছি। চট্টগ্রাম কলেজে আমাদের ছেলেদের ছাত্রদলের আমাদের নেতাকর্মীদেরকে বারবার মারা হচ্ছে, কিন্তু তারা কিন্তু সাধারণ শিক্ষার্থী পরিচয় দিয়ে তো যায় না। তারা বলেছে আমরা ছাত্রদলের কর্মী। তারা যদি রেগুলার স্টুডেন্ট হয় তারা ক্যাম্পাসে কেন যেতে পারবে না, সহাবস্থানে কেন থাকবে না? এই সাধারণ শিক্ষার্থী ব্যানারটাকে এই শিবির কলুষিত করেছে। সেটা আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সব প্রতিষ্ঠান অস্থিতিশীলতা তৈরি করার জন্য আমরা মূলত এই শিবিরকে দায়ী করি। বাংলাদেশে আর কোনো সংগঠন, ছাত্রলীগ তো নাই দেশে, ছাত্রলীগ তো পলাতক, আর কোনো ছাত্র সংগঠন কি আপনার গোপনভাবে রাজনীতি করে? আমার এমন মনে হয় যে আমরা যদি টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা এখন হলের সভাপতি শিবিরের। এই যে কালকে দেখলাম যে শিবিরের সাথী, সে ছিল কাল রাত্রে মহসিন কলেজ ছাত্রলীগের নেতা মিজানের অনুসারী ছাত্রলীগ নেতা আরিফকে আমাদের মহসিন কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ যখন তাকে দেখতে পাই তখন তাকে ধরে তারা পুলিশের কাছে সুপর্দ করার সাথে সাথে চট্টগ্রাম কলেজ এবং মহসিন কলেজের ছাত্র শিবিরের নেতা বাহিনীরা তারা সেখানে এসে থানায় এসে মব ক্রিয়েট করে তারা তাদের আরিফকে নিয়ে যাওয়ার পর আমাদের ছাত্র দলের ফলাফল যখন তারা মিছিল করে যে ছাত্রলীগের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এই স্লোগান দেওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ শিবিরের লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনীরা আমাদের ছাত্র দলের নেতাকর্মীদের উপর হামলা চালায়। অবস্থানের রাজনীতি ছিল না ক্রিয়াশীল সংগঠনগুলোর। আমরা আশা করেছিলাম 5 তারিখের পরে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো এখানে ক্যাম্পাসে রাজনীতি করতে পারবে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে আপনারা দেখবেন শিবিরের যে ক্যাম্পাসগুলোতে ওদের আধিপত্য আছে ওই ক্যাম্পাসে তারা কি করে বলবে প্রকাশ্যে রাজনীতি করা যাবে, কিন্তু যেখানে তাদের অবস্থান নেই ওইখানে তারা দাবি করে কি এখানে রাজনীতি চলবে না, এখানে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এভাবে। আর